স্ক্রিন কি শেয়ার হয়েছে স্যাররা? না আচ্ছা, আমরা এখানে ছিলাম না ফিচার্স অফ কম্পিটেন্সি। এক নাম্বার হচ্ছে বিং এবল টু ডু দ্য জব, মানে সে কাজটা করতে পারে কিনা, সেটাই হচ্ছে টাস্ক স্কিল ডাইমেনশনের। মানে টাস্ক স্কিল মানে কাজটা করতে পারা। তারপর হচ্ছে সে কাজটা কিভাবে এবং কেন করবে সেটা সে জানে। যে কাজটা তাকে করতে দেওয়া হয়েছে সে পারে এবং সে কিভাবে করবে সেটা সে জানে। এটাকে বলছে টাস্ক ম্যানেজমেন্ট স্কিল, যে সেটা কিভাবে করতে হবে, কেন করতে হবে সে সম্বন্ধে তার দক্ষতা আছে বা সে জানে। এরপর হচ্ছে নোয়িং হোয়াট টু ডু ইফ থিংস গো রং। এই কাজটা করতে করতে যদি কোনো সমস্যার সম্মুখীন হয় তাহলে অচিতে কি হয়, জি ম্যাম, কালকে ম্যাম এটা রেস্টুরেন্ট দিয়ে ম্যাম তুলনা করে বলেছিলেন প্রোডাকশনটা হ্যাম্পার না হয়। দ্যাট মিন্স এটা হচ্ছে হ্যাঁ কন্টিনজেন্সি ম্যানেজমেন্ট স্কিল, এটাকে বলছে ডাইমেনশনের কন্টিনজেন্সি ম্যানেজমেন্ট স্কিল। কন্টিনজেন্সি ম্যানেজমেন্ট স্কিল মানেই হচ্ছে কাজ করতে করতে যদি কোনো সমস্যা বা বাধার সম্মুখীন হতে হয় বা মেশিন নষ্ট হয়ে যায়, সেই ক্ষেত্রে অল্টারনেটিভ কি পন্থা ব্যবহার করে আপনি সেই কাজটাকে কি চালিয়ে রাখতে পারেন বা চালিয়ে করতে পারেন, হ্যাঁ শেষ করতে পারেন। আচ্ছা, 4 নাম্বারটা হচ্ছে having the right approach to do a job properly and safely। আপনাকে যে কাজটা করতে দেওয়া হয়েছে সেটা আপনি প্রপার ওয়েতে প্রপার সেফটি মেনটেন করে কাজটা করতে পারেন কি না সেটা জানা বা সেই অ্যাপ্রোচ মধ্যে থাকা। দ্যাট মিন্স এটা হচ্ছে আপনার অ্যাটিটিউড, অথবা এটাকে আমরা ডাইমেনশনে বলছি জব রোল এনভায়রনমেন্ট স্কিল। জব হচ্ছে আপনার কাজটা কি, সেই অনুযায়ী আপনার রোল মানে ভূমিকা কি, হ্যাঁ আপনি কিভাবে কাজটা করতে পারেন, সব পরিবেশে সেই কাজটা করতে পারেন কিনা, আপনার আশেপাশের পরিবেশটা কেমন, আপনি কি অন্য মানুষকে বিরক্ত করে কাজটা করেন কিনা, হ্যাঁ তারপর আপনি প্রপার পিপি পরে কাজটা করছেন কিনা, এই সবগুলো হচ্ছে এই জব রোল এনভায়রনমেন্ট স্কিলের মধ্যে অন্তর্ভুক্ত। কারণ কি কাজটা করতে হবে প্রপার অ্যাপ্রোচে এবং কি সেফলি, যাতে আমার শরীর আশেপাশের মানুষজনের কোনো শারীরিক ক্লিয়ার? ঠিক আছে এবার? জি ম্যাম। ঠিক আছে। এরপরের টপিকটা কি? এরপরের টপিকটা কি? এরপরের টপিক কি? কম্পিটেন্সি স্ট্যান্ডার্ড। কম্পিটেন্সি স্ট্যান্ডার্ড। এখন আমাকে বলেন এই কম্পিটেন্সি স্ট্যান্ডার্ড কাকে বলে? Competency standard describe the skill, knowledge and attitude need to perform effectively in the workplace. কম্পিটেন্সি এটা স্ট্যান্ডার্ড কাকে বলে বলেন? কোন কোন লেভেলের জন্য কি কি পারফর্ম করা লাগবে? কম্পিটেন্সি একটা গাইডলাইন যা একজন ক্যান্ডিডেটকে কোন কোন লেভেলের জন্য কি কি পারফর্ম করতে হবে যেখানে তার লেখা থাকে।
Yes. বলেন কি স্ট্যান্ডার্ড কাকে বলে? ম্যাডাম কম্পিটেন্সি স্ট্যান্ডার্ড হচ্ছে একবার কম্পিটেন্স ম্যাডাম শোনা যাচ্ছে? বলে Competency ম্যাডাম আজকে আমরা competency standard describe the skill, knowledge, and attitude need to perform effectively in the workplace. মানে একটা workplace এ skill, knowledge, attitude নিয়ে জি ম্যাম কোশ্চেনটা বুঝিনি। কম্পিটেন্সি স্ট্যান্ডার্ড কাকে বলে বলেন? ম্যাডাম এটা একটা গাইডলাইন যেখানে একটা ক্যান্ডিডেটকে কোন কোন লেভেলের জন্য কিভাবে কি পারফর্ম করা লাগবে তা লিপিবদ্ধ থাকে ইন্ডাস্ট্রি স্ট্যান্ডার্ড অনুযায়ী স্কিল নলেজ অ্যাটিটিউডের মাধ্যমে একজন কোন লেভেলে কি কাজ করবে যার যেখানে লিপিবদ্ধ থাকে তাই হচ্ছে কম্পিটেন্সি না স্ট্যান্ডার্ড ম্যাডাম, এটা তো নিজে একটা স্ট্যান্ডার্ড। জি ম্যাডাম এটা তো নিজে একটা স্ট্যান্ডার্ড, এটা গাইডলাইন দেওয়া হবে। জি ও আচ্ছা competency standard describe the skill knowledge and attitude need to perform effectively in the workplace আচ্ছা, আরেকজন কি বলছিলেন? ম্যাডাম এটা হচ্ছে competency standard is a written information to perform a job according to industry matter requirement. আমি গতকালকে আপনাদেরকে কম্পিটেন্সি স্ট্যান্ডার্ড কিভাবে তৈরি হয় সেই গল্পটা শুনিয়েছি, তাই না? আমার কথা কি বোঝা যাচ্ছে স্যারেরা? জি ম্যাম জি ম্যাডাম ক্লিয়ার। আচ্ছা, তাহলে আমি গতদিন বলেছিলাম ইন্ডাস্ট্রির কিছু এক্সপার্ট পার্সনরা আইএসসি থেকে সিলেক্টেড কিছু পার্সন কি করে কম্পিটেন্সি স্ট্যান্ডার্ডটা তৈরি করে। এই এক্সপার্ট পার্সনরা কারা? যারা হচ্ছে ইন্ডাস্ট্রিতে জব করে বা ইন্ডাস্ট্রি নিয়েই আছে, যাদের ফ্যাক্টরি আছে অথবা যারা পারফরমেন্স করে ইন্ডাস্ট্রিতে, তাদেরকে নিয়ে আইসি তৈরি হয় এবং তারা এই সিএস গুলো তৈরি করে। তাহলে সিএসটা কি? সিএসটাই হচ্ছে একটা স্ট্যান্ডার্ড বা মানদণ্ড, যে মানদণ্ড অনুসারে আমাদেরকে ওই কাজগুলো ইন্ডাস্ট্রিতে করতে হয় অথবা আমাদেরকে পারতে হয়। ঠিক আছে, এটাই হচ্ছে সিএস। সিএস মানেই হচ্ছে মানদণ্ড, এটা কোনো গাইডলাইন না। এটা একটা মানদণ্ড যেটার মান বজায় রেখে আমাদের কাজ করতে হয়। ঠিক আছে, তাহলে এখানে দেখেন কি বলছে, ইন্ডাস্ট্রি ডিটারমাইন্ড কম্পিটেন্সি স্ট্যান্ডার্ডস আর ইন্ডাস্ট্রি ডিটারমাইন্ড স্পেসিফিকেশন অফ পারফরমেন্স। এটুকু দিলেই ইন্ডাস্ট্রির সংজ্ঞা, সিএস এর সংজ্ঞা হয়ে যাবে, যে ইন্ডাস্ট্রি দ্বারা নির্ধারণকৃত কিছু কাজের কি পারফরমেন্স। ম্যাডাম আপনাকে শুনতে পাচ্ছি না ভালো করে। কিছু স্পেসিফিক হবে এই ইউজ করে করতে। এসিএস এর ভিতরে এই যে কোয়ালিটি ইন্ডিকেট করছে, এই কোয়ালিটি ইন্ডিকেটটা কিন্তু
আমরা যদি বলি যে এই কোয়ালিটি ইন্ডিকেটরের মাধ্যমে কিন্তু আমরা কি করছি, অ্যাসেসমেন্টে বসে আমরা কম্পিটেন্ট হচ্ছি। তার মানে কি, এই অ্যাসেসমেন্টে কন্ডাক্ট করে কে? আমাদের একটা ন্যাশনাল অর্গানাইজেশন এনএসডিএ, তাই না? তাহলে এই কোয়ালিটি ইন্ডিকেটর মানে ধরেন এই আইটি সাপোর্ট সার্ভিস লেভেল 3 এর আপনি অ্যাসেসমেন্টে বসলেন একজন এসএসসি হিসেবে এবং সেখানে কম্পিটেন্ট হলেন। হওয়ার পরে কি আপনার একটা ন্যাশনাল কোয়ালিফিকেশন হবে যে আপনি এখন কি আইটি সাপোর্ট সার্ভিস লেভেল 3 এর একজন কম্পিটেন্ট কি পারসন। তার মানে ওই লেভেল 3 তে যত কাজ আছে আপনি সেই বিষয়ে দক্ষ, নাকি? আচ্ছা, এর জন্য সার্টিফিকেটেও কিন্তু আমাদের ওই ইউনিট গুলো লেখা থাকে। আচ্ছা, তারপর কি বলছে, লার্নিং স্ট্র্যাটেজিস। এখানে লার্নিং স্ট্র্যাটেজিস গুলো দেওয়া থাকে যে কিভাবে লার্নিং করতে হবে। অ্যাসেসমেন্ট গাইডলাইন, আমাদের এই সিএস এর ভিতরে অ্যাসেসমেন্ট কিভাবে কন্ডাক্ট করতে হবে, অ্যাসেসমেন্টের মেথড কেমন হবে, এভিডেন্স গুলো কেমন হতে হবে, এগুলো সকল কিছু আমাদের এই সিএস এ দেওয়া থাকে। ঠিক আছে, এখন দেখেন আমরা একটা সিএস দেখে আসি, এরপরে পড়বো আমাদের পয়েন্টের নাম কি কি ক্যাটাগরি অফ সিএস। ক্যাটাগরি হচ্ছে 3টা। আর পড়বো কি কম্পিটেন্স কম্পোনেন্ট অফ সিএস, ক্যাটাগরি এবং আচ্ছা, তাহলে আমরা একটা সিএস এর ছবি দেখে আসি। আপনারা কে কোন অকুপেশনে আছেন একটু বলেন তো আরেকবার। ম্যাম আইটি সাপোর্ট টেকনিশিয়ান, কম্পিউটার অপারেশন এন্ড এয়ার কন্ডিশনিং। আচ্ছা, আমি একটা কম্পিউটার অপারেশনারি বের করলাম। দেখেন কি লেখা আছে, কি লেখা আছে? বোর্ডে আছে না ম্যাম? স্ট্যান্ডার্ড competency standard. অপারেশনাল লেভেল 3 কম্পিটেন্সি স্ট্যান্ডার্ড। আচ্ছা, এটা কি কিসের কম্পিটেন্সি স্ট্যান্ডার্ড? এটা কিসের সিএস? কম্পিউটার অপারেশন অকুপেশন Computer operation. তাহলে কিসের সিএস এটা? কম্পিউটার অপারেশন। লেভেল কত? লেভেল 3। লেভেল 3 কোন সেক্টরে? আইসিটি সেক্টর। ম্যাম সেক্টর ম্যাম কয়টা আছে ম্যাম আমাদের মোট? কোন সেক্টরে? 14টা মোট। আমি তো 14টা জানতাম, এখন লেটেস্ট আপডেট আপনারা হচ্ছে যে এনএসডি এর ওয়েবসাইটে ঢুকলে বুঝতে পারবেন। না, আমি তো 14টা জানতাম, এখন কয়টা আছে? আরো বেশি হয়েছে। এগারোটা পর্যন্ত। 11টা। হ্যালো, আপনার নেটওয়ার্কের সমস্যা মাহুদ ভাই, হৃদয় ভাই। না নেট ঠিক আছে ম্যাম, তো কাজ করতেছে। আমরা শুনতেছি, ম্যাম ক্লাস নিতেছে, আমরা শুনতেছি, আপনি শুনেন না? না আমি শুনতে
বলতেছি না। আচ্ছা স্যারের আমি আসি। আচ্ছা দেখেন এখন কি নেটওয়ার্ক ঠিক আছে? জি ম্যাম, এখন একদম ক্লিয়ার। আচ্ছা তাহলে এটা কিসের সিএস আমরা দেখলাম? ম্যাম কম্পিউটার অপারেশন লেভেল 3। তাহলে এই কম্পিউটার অপারেশন লেভেল 3 দিয়ে কি বোঝা যাচ্ছে, কোয়ালিটি ইন্ডিকেট করছে যে আপনি কিসের কোয়ালিটিফুল একজন পারসন? জি ম্যাম। জি ম্যাডাম। যে আপনি কম্পিউটার অপারেশনের লেভেল 3 কোয়ালিফাইড নাকি? অর্থাৎ স্কিল ওয়ার্কার। স্কিল ওয়ার্কার কত লেভেলের? লেভেল 3। লেভেল 3 ম্যাডাম। আচ্ছা এই স্ট্যান্ডার্ড অনুযায়ী যখন আপনি অ্যাসেসমেন্টে বসে কম্পিটেন্ট হচ্ছেন তখন কি আপনার একটা ন্যাশনাল কোয়ালিফিকেশন হচ্ছে? জি ম্যাম। জি ম্যাডাম। কেন হচ্ছে? এটা কে দিচ্ছে? কোয়ালিফিকেশনটা কে দিচ্ছে? এনএস তার মানে হবে লেভেল 3 সম্পন্ন পারসন, তাই তো? জি ম্যাম। এখন এই সিএস টা আমাদের খুব ভালোভাবে বুঝতে হবে। জি হ্যাঁ, আপনি কন্টিনিউ করেন। হ্যাঁ এই সিএস টা আমাদের খুব ভালোভাবে বুঝতে হবে। আচ্ছা এখানে একটা কি আছে, কোড আছে, জি কি কি লেখা আছে বলেন তো? সিএস আইসিটি। হ্যাঁ সিএস মানে কি? সিএস মানে হচ্ছে কম্পিটেন্সি স্ট্যান্ডার্ড, আইসিটি হচ্ছে সেক্টর, কম্পিটেন্স অকুপেশন। তারপরে সি স্ট্যান্ডার্ড। আইসিটি তারপরে ইংলিশ ভার্সন 2। ইংলিশ ইএন দিয়ে হচ্ছে ইংলিশ ভার্সন 2। তাহলে আপনারা যদি এই কোডটুকু দেখেন তাহলে এখন বলতে পারবেন এটা কোন কিসের সিএস? জি ম্যাম, বলতে পারবেন। জি ম্যাডাম। কোন সেক্টরের, কোন অকুপেশনের, কোন লেভেলের বলতে পারবেন? জি ম্যাম। জি ম্যাম। গুড। এখন কথা হচ্ছে আমাদের এই সিএস টা কিছু লেভেল ডেসক্রিপ্টর দেওয়া আছে, দেখেন এই যে লেভেল ডেসক্রিপ্টর। এক মিনিট স্যার, একটা ফোন আসছে। এক মিনিট। আচ্ছা আমরা কোথায় জানিছিলাম? এখানে লেভেল ডেসক্রিপ্টরে, তাই না? জি ম্যাম। ম্যাডাম। আচ্ছা আমাদের এখন বলেন তো আমরা যেটা করতেছি আমাদের এটা কি এই লেভেলটাকে কি বলে? আমরা কিসের আওতায়, কোন ফ্রেমওয়ার্কের আন্ডারে করছি? আমাদের এই ফ্রেমওয়ার্কটা হচ্ছে বিএনকিউএফ। কি ফ্রেমওয়ার্কটা কি? বিএনকিউএফ। যখন আমাদের কারিগরি শিক্ষা বোর্ডের আন্ডারে, আপনারা হয়তো জানেন কারিগরি শিক্ষা বোর্ডের আন্ডারে হয়তো এই যেগুলা চালু ছিল তখন সেটা ছিল এনটিভিকিউএফ। এখন হচ্ছে বিএনকিউএফ, মানে আমাদের এনএসডি ইউজ করে হচ্ছে বিএনকিউএফ, বাংলাদেশ ন্যাশনাল
কোয়ালিফিকেশন ফ্রেমওয়ার্ক। তাহলে এই কোয়ালিফিকেশন ফ্রেমওয়ার্ক অনুযায়ী আমাদের লেভেল কয়টা আছে আপনারা কি জানেন? 6টা। কয়টা? 6টা। দেখে বলছি 6টা। লেভেল 6টা না, আমাদের বিএন স্কিল লেভেল আছে 6টা অনুযায়ী আমাদের লেভেল হচ্ছে টোটাল 10টা। হ্যাঁ, টোটাল হচ্ছে 10টা। আমি তো স্কিল বলিনি, আমি বলেছি লেভেল কয়টা। কয়টা লেভেল? 10টা। 10টা এখন বুঝতে পারছি। টোটাল হচ্ছে 10টা লেভেল। এখানে হচ্ছে স্কিল লেভেল হচ্ছে আপনাদের 6টা। এই 1 থেকে 6, এটা আপনাদের যার যার সিএস এটা পেয়ে যাবেন। হ্যাঁ, এই 1 নাম্বারটাকে কি বলছে? বেসিক স্কিল ওয়ার্কার। 2 নাম্বারটাকে কি বলছে? সেমি স্কিল ওয়ার্কার। সেমি স্কিল ওয়ার্কার। 3 নাম্বার লেভেলের ওয়ার্কারকে কি বলছে? স্কিল ওয়ার্কার। 4 নাম্বার লেভেলকে হাইলি স্কিলড ওয়ার্কার। হাইলি স্কিল ওয়ার্কার। 5 নাম্বার অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার, সুপারভাইজার। না, 5 নাম্বার হচ্ছে সুপারভাইজার। 6 নাম্বার অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার, সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার, সরি, লিড লেভেল ম্যানেজার অথবা সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার। হ্যাঁ, এরপরে হচ্ছে লেভেল 7 থেকে লেভেল 10 পর্যন্ত আমাদের হচ্ছে চলে গেল জেনারেল এডুকেশনে। এই 1 থেকে 6 পর্যন্ত থাকে হচ্ছে আপনার প্রফেশনাল বা টেকনিক্যাল এডুকেশনের মধ্যে ওয়ার্কার লেভেলে বা স্কিল ওয়ার্কার লেভেলে। আর 7 থেকে 10 পর্যন্ত চলে যায় হচ্ছে আপনার অ্যাডমিন বা ইমপ্লিমেন্টার যারা, হ্যাঁ, বা জেনারেল এডুকেটেড যারা, তাদের। ঠিক আছে? ওইটা কি ম্যাম বিএসসি যারা করে তাদের ক্ষেত্রে নাকি? হ্যাঁ, ওকে ম্যাম, এতদিনে কি এখন ক্লিয়ার হইছে? বুঝতে পারছি। বুঝতে পারছেন? একজন লেভেল 1 থেকে 6 পর্যন্ত লেভেল যারা 6 করে তাদের সাথে ডিপ্লোমার একটা কথা বলে আর কি। হ্যাঁ, এই 6 হচ্ছে বললেন তো, এখন বুঝতে পারলাম। এই 6 এ তো এই যে সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার কারা হয়? যারা ডিপ্লোমা তারাই। আছে তারা আছে। আর যারা বিএসসি তারা কিন্তু সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার হয় না, তারা সরাসরি অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার অথবা এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার। জি ম্যাম, বুঝতে পারছি। ঠিক আছে? ওরা চলে যাচ্ছে হচ্ছে জেনারেল এডুকেশনে। বিএসসি তো জেনারেল এডুকেশন না, সরি, জেনারেল এডুকেশন, বাট ডিপ্লোমা কিন্তু কি টেকনিক্যাল এডুকেশনের আওতায়। জি ম্যাম, বুঝতে পারছেন? তাহলে এইখান থেকে আমাদের এই যে রেসপন্সিবিলিটি ডোমেন, সাপোজ ধরেন যে লেভেল 6 এর মিড লেভেল ম্যানেজারের রেসপন্সিবিলিটি গুলো কি কি, এগুলো আমরা এইভাবে পাবো। যেমন ওয়ার্ক আন্ডার ব্রড গাইডেন্স এন্ড সেলফ ইনোভেশন মোটিভেশন টু এক্সিকিউট স্ট্র্যাটেজিক এন্ড অপারেশনাল প্ল্যানস। তার মানে একজন ম্যানেজার কি করতে পারে, সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার কি করতে পারে, সে বড় আকারে সে কাজ করতে পারে এবং সেলফ মোটিভেশন, সে নিজে নিজে মোটিভেটেড হয়ে কি করতে পারে, স্ট্র্যাটেজিক অথবা অপারেশনাল প্ল্যান সে তৈরি করতে পারে। প্রেক্ষিতে আমাদের লেভেল 1 এর বেসিক স্কিল ওয়ার্কারদের রেসপন্সিবিলিটি কি দেখেন। বেসিক স্কিল ওয়ার্কার মানে কি, ইনিশিয়াল স্টেজের যারা ওয়ার্কার আছে তারা হচ্ছে বেসিক স্কিল ওয়ার্কার। তাদের রেসপন্সিবিলিটি কি দেখেন, work under direct supervision in a structured context with limited range of responsibilities. তবে তারা একজন সুপারভাইজারের ডিরেক্ট অবজারভেশনে থাকে। হ্যাঁ, একজন সুপারভাইজারের আন্ডারে থাকে এবং সে সরাসরি কি হয়, অবজার্ভ হয় এবং তাকে কিছু কি লিমিটেড রেসপন্সিবিলিটি দেওয়া হয়, মানে দায়িত্ব দেওয়া হয় যে তোমার এটা কাজ, তুমি এটাই করবা। ঠিক আছে? এটা হচ্ছে কি বেসিক স্কিল ওয়ার্কার কাজ। এরকম করে আমাদের এই 6টা ওয়ার্কারদের 6টা রেসপন্সিবিলিটি আছে। এই রেসপন্সিবিলিটিস গুলো আপনারা পড়বেন। এগুলো থেকে কিন্তু আগে শেষ করি, এগুলো থেকে কিন্তু প্রশ্ন আসে যে আপনার বেসিক স্কিল ওয়ার্কার বা হাইলি স্কিল ওয়ার্কারের রেসপন্সিবিলিটি কি, এমসিকিউ তে আসে অথবা অনেক সময় ম্যাচিং এও আসে। ঠিক আছে? তাহলে আপনারা এই কথাগুলো যদি না পড়েন তাহলে এটার সাথে এটা মিলাতে পারবেন না, এই স্কিল এই লেভেলের সাথে এটা মিলাতে পারবেন না। সো আমাদের এই রেসপন্সিবিলিটি ডোমেন গুলো লেভেল অনুযায়ী ভালো করে পড়তে হবে। জি বলেন। আইসিটি সেক্টরে ম্যাম এনএসডি ম্যাম কেন লেভেল 3 থেকে ম্যাম শুরু করে লেভেল 1 2 কেন করায় না ম্যাম? এটা আপনি এনএসডি কে যে প্রশ্ন করেন স্যার, এটা তো আমি আনসার দিতে পারবো না।
আমার অ্যান্সারটা অ্যাকুরেট হয়তো হবে না। এটা কি নির্দিষ্ট একটা কোনো কারণ আছে নাকি ম্যাম এটা ইচ্ছাকৃত হবে? অবশ্যই কোনো না কোনো কারণ তো আছেই। কারণ হচ্ছে যে যেহেতু আপনারা কম্পিউটার অপারেশন করছেন, কম্পিউটার অপারেশনের যে কাজগুলো আপনারা করেন, এমএস ওয়ার্ডে টাইপ করা, এক্সেলে লেখা, স্প্রেডশিট তৈরি করা, পাওয়ার পয়েন্টের কাজ, হ্যাঁ, এগুলো তো সাধারণত বেসিক ওয়ার্কাররা কি পারবে? না বেসিক ওয়ার্কার কারা দেখেন? যারা সরাসরি ডিরেক্ট সুপারভিশনে থাকে এবং লিমিটেড কাজ করে। সে হয়তো কি করতে পারে, কম্পিউটার সেট আপ করতে পারে বা লাইন টাইন দিতে পারে যে পাওয়ার দাও, পাওয়ার অন করো, অফ করো। বেসিক বলছে, কেবল শুরু। ঠিক আছে? সেমি স্কিল ওয়ার্কার দেখেন, সেও হচ্ছে যে কিছু লিমিটেড কাজ করবে। বাট 3 হচ্ছে কি স্কিলড ওয়ার্কার। স্কিলড ওয়ার্কার মানে কি? সে একজন দক্ষ কর্মী। আর বাকি 1 আর 2 দক্ষ হয়নি এখনো। আপনি যখন একটা কোর্স কমপ্লিট করে এমএস ওয়ার্ড একটা ডকুমেন্ট টাইপই করতে পারবেন, তার মানে কি আপনি স্কিলড? ম্যাডাম জি 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 ম্যাডাম। ঠিক আছে, জি ম্যাডাম ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা লেভেল ডেসক্রিপ্টর গুলো যা যা সিএস অনুযায়ী আমরা পেয়ে যাব। কেমন? তাহলে এটা আমরা পড়ে ফেলবো। আচ্ছা, এরপরে যাই, আমাদের ছিল ক্যাটাগরি অফ সিএস। আমাদের সিএসটা 3টা ক্যাটাগরিতে তৈরি হয়। কয়টা ক্যাটাগরিতে তৈরি হয়? 3টা ম্যাডাম। 3টা ক্যাটাগরিতে তৈরি হয়। যেমন দেখেন এই যে এখানে জেনারিক ইউনিট অফ কম্পিটেন্সিস, sector specific, তারপরে কি sector specific, এরপরে Occupational specific unit of Occupation specific unit of competency. তাহলে জেনারিক ইউনিট অফ কম্পিটেন্সিস, সেক্টর স্পেসিফিক ইউনিট অফ কম্পিটেন্সিস এবং অকুপেশন স্পেসিফিক ইউনিট অফ কম্পিটেন্সিস। আমি গতকালকে আপনাদেরকে একটা গল্প শুনিয়েছিলাম যে সিএস কিভাবে তৈরি হয়। ওই যে ইন্ডাস্ট্রিজ পার্সন গুলো কি করে, বসে বসে সব কাজের ধাপগুলো লিখে, লেখার পরে সেগুলোকে কি করে লেভেল অনুযায়ী আবার কি ভাগ ভাগ করে দেয়, তাই না? বলেছিলাম। আচ্ছা, তাহলে এই লেভেল অনুযায়ী ভাগ ভাগ করে, তার মানে আমাদের একটা সিএস, একটা কম্পিটেন্সি স্ট্যান্ডার্ড 3টা ক্যাটাগরিতে তৈরি হয়। প্রথম ক্যাটাগরি কি স্যার? generic unit of competency. তারপরে Sector specific unit of competency. তারপরে Specific unit of competencies. Good. তাহলে এই জেনারিক ইউনিট অফ কম্পিটেন্সিস বলতে বোঝাচ্ছে ইন জেনারেল যে কম্পিটেন্সিস গুলো, যে সক্ষমতা, কম্পিটেন্সিস মানে তো সক্ষমতা, যে সক্ষমতা গুলো আমার সকল অকুপেশনে প্রয়োজন। ঠিক আছে, এগুলো হচ্ছে জেনারিক ইউনিট। জেনারিক মানে ইন জেনারেল, যেটা সবার জন্য প্রযোজ্য, সবার জন্যই লাগে। হ্যাঁ, যেমন ধরেন কমিউনিকেশন করা, তারপরে ধরেন অস অ্যাপ্লাই করা, হ্যাঁ, অস মানে কি অকুপেশনাল সেফটি এন্ড হেলথ, এটা অ্যাপ্লাই করা। তারপরে ধরেন কিছু ইংলিশ ল্যাঙ্গুয়েজ জানা, তারপরে ধরেন কিছু ম্যাথমেটিক্যাল টার্ম জানা, এগুলো কি আমাদের সকল অকুপেশনে লাগে না মোটামুটি? জি ম্যাডাম লাগে। এগুলো হচ্ছে কি জেনারিক ইউনিট অফ কম্পিটেন্সিস। তারপরে কি বলছে? সেক্টর স্পেসিফিক ইউনিট অফ কম্পিটেন্সিস। তাহলে সেক্টর স্পেসিফিক কি? আমাদের ওই পার্টিকুলার সেক্টরে কি কি কমন কাজ আছে। যেমন এটা কোন সেক্টরে সিএস বলেন তো? আইসিটি সেক্টরে। এটা আইসিটি। আইসিটি সেক্টরে। তাহলে আইসিটি সেক্টরে কিছু কমন কাজ কি? কম্পিউটার চালানো নাকি? কম্পিউটার চালানো, এক্সেল ওয়ার্ড, মাইক্রোসফট ওয়ার্ড, পাওয়ার পয়েন্ট এগুলো সম্বন্ধে কাজ জানা। হ্যাঁ, কম্পিউটার কিছু সফটওয়্যার সম্বন্ধে তার ধারণা থাকা, তারপরে হচ্ছে কম্পিউটার কিভাবে ওপেন করতে হয়, কিছু ট্রাবল শুটিং এগুলো সম্পর্কে কি ধারণা আপনার?
হ্যাঁ এগুলো কি সেক্টর স্পেসিফিক, মানে কি ওই সেক্টরে আইসিটি সেক্টরে তো অনেকগুলো অকুপেশন আছে, যেমন কম্পিউটার অপারেশন, আইটি সাপোর্ট সার্ভিস, গ্রাফিক ডিজাইন, পিবিএস, পিসিএস, হ্যাঁ গ্রাফিক ডিজাইন ফর ফ্রিল্যান্সিং, আরো কি কি টিকিটিং মিকিটিং, আরো কি কি জানি আছে। এগুলো সবগুলো কাজ, এগুলো সব ওয়েব ডিজাইন আছে, হ্যাঁ এগুলো সব কাজ করতে গেলে আমার কম্পিউটার চালাতে জানতে হবে না? কম্পিউটার বেসিক কিছু সফটওয়্যার সম্পর্কে আমার ধারণা থাকা লাগবে না? জি ম্যাডাম। এগুলো কি কমন, সবগুলো অকুপেশনে কমন। তাহলে সেক্টর ওয়াইজ আমাদের যে কমন কাজগুলো প্রয়োজন সেগুলোই আমাদের থাকে কোথায়? সেক্টর স্পেসিফিকে। ঠিক আছে? জি ম্যাডাম। যেমন ধরেন আমাদের হচ্ছে আরএমজি সেক্টর, আমার বিশেষ করে আমার হচ্ছে আরএমজি সেক্টর। আরএমজি সেক্টরে কি হয়? পোশাক তৈরি হয়, তাই না? তাহলে এটার সেক্টর স্পেসিফিক কি হবে? যে আমি মেশিন চালাতে পারি কিনা, আমি হচ্ছে ক্যালকুলেশন পারি কিনা। ক্যালকুলেশন না পারলে তো আমি মেজারমেন্ট করে ড্রেস বানাতে পারবো না। পারবো? না ম্যাম, সম্ভব জি না ম্যাডাম। আমার কিছু ম্যাথমেটিক্যাল টার্ম জানতে হবে, তাই না? এগুলো কি আমার আরএমজি সেক্টরের সেক্টর স্পেসিফিক কিছু কমন কাজ। এরপরে চলে আসলো কি অকুপেশন স্পেসিফিক। অকুপেশন স্পেসিফিক কি? ওই সেক্টরের আন্ডারে আমি এখন আরো স্পেসিফিক হয়ে গেলাম, কোন অকুপেশনে কাজ করতে চাই এবং তার লেভেল কত, ওই অনুযায়ী যে কাজগুলো আমার করতে হয় সেগুলোই হচ্ছে কি অকুপেশন স্পেসিফিক। তাহলে এখানে অকুপেশন কি এইচএস এ? ম্যাম অকুপেশন হচ্ছে ম্যাম কম্পিউটার অপারেশন। কম্পিউটার অপারেশন কত লেভেল? লেভেল 3। জি ম্যাডাম। লেভেল, তাহলে লেভেল 3 তে আমার কি কি কাজ জানতে হবে এই অকুপেশন স্পেসিফিকে সেগুলোই থাকে। যেমন ধরেন কি বলছে দেখেন, লেভেল 3 তে কি লাগবে? এক নাম্বার ইউনিটটা কি? অপারেট এ পার্সোনাল কম্পিউটার। হ্যাঁ, তারপরে কি বলছে? ওয়ার্ড প্রিপেয়ার এ ডকুমেন্ট ইউজিং ওয়ার্ড প্রসেস। পাওয়ারপয়েন্ট জানতে হবে। Prepare a presentation or use and manage ডিজিটাল রিসোর্স, মানে ডিজিটাল রিসোর্স। এই কম্পিউটার অপারেশন লেভেল 3 তে আমার এই কাজগুলো পারতে হবে। তাহলে এটা কি অকুপেশন স্পেসিফিক। আচ্ছা, এই কম্পিউটার অপারেশন লেভেল 4 এ যখন যাবে তখন দেখা যাচ্ছে আরো কোন কঠিন কাজ দিবে, ডাটাবেজের কাজ দিবে, তাই না? তারপরে ধরেন এক্সেস এর কাজ দিবে, ওগুলা দেখা যাচ্ছে 4 এ হয়তো চলে যাবে। যাই হোক, তাহলে লেভেল 3 এর জন্য যেটুকু প্রয়োজন সেটুকু কোথায় নিয়ে আসে? অকুপেশন স্পেসিফিকে নিয়ে আসে। কোন অকুপেশনের? এটা কম্পিউটার অপারেশন। গ্রাফিক ডিজাইনার গুলা নিয়ে আসবে, গ্রাফিক ডিজাইন ফর ফ্রিল্যান্সিং যেটা সেটা সেখানে নিয়ে আসবে। এরকম করে আমার যেই অকুপেশনের আমার সিএস, সেই অকুপেশনের লেভেল অনুযায়ী যে কাজগুলো করতে হবে সেগুলো থাকে কি অকুপেশন স্পেসিফিকে। তাহলে বোঝা গেল ক্যাটাগরি গুলো? জি ম্যাম। ম্যাম লাস্টে একটা কথা লেখা ছিল যে নমিনাল আওয়ার, ম্যাম ওটা আমরা কি ম্যাম? সব বলবো। আর আমাদের এই অকুপেশন, আমাদের এই সিএস টা কয়টা ক্যাটাগরিতে তৈরি? 3টা ক্যাটাগরিতে তৈরি। এক নাম্বার কি জেনারিক ইউনিট, দুই নাম্বার হচ্ছে সেক্টর স্পেসিফিক, আর তিন নাম্বার হচ্ছে কম্পিটেন্সিস। ইউনিট অফ অকুপেশন স্পেসিফিক ইউনিট অফ কম্পিটেন্সিস। ঠিক আছে? আচ্ছা, এখানে এখন ঘরগুলো দেখি। এখানে কি বলছে? ইউনিট কোড এন্ড টাইটেল। এই যে আমাদের এগুলো কি এক একটা ইউনিট, ঠিক আছে? এক একটা ধাপ। এই ইউনিট গুলো আমাদের পারফর্ম করতে হবে। ইউনিট অফ কম্পিটেন্সিস মানে এগুলো কি পুরো একটা জব, এগুলো আমাদের ধাপে ধাপে পারফর্ম করতে হবে। আচ্ছা, ইউনিট কোড এন্ড টাইটেল, এইটা কি কোড দেওয়া আছে দেখেন। এটা জেনারিক ইউনিট, তাই এখানে জিইউ লেখা আছে, তাই না? জিইউ জেনারিক ইউনিট। এটা 14 নাম্বার কেন বলছে? ওনারা যে ওই যে অনেকগুলো ইউনিট বের করছিল না, ওই ইউনিট গুলো যখন বের করে তখন একটা সিরিয়াল নাম্বার দেয়, তাই না? 1 2 3 4 5 6 করে সিরিয়াল নাম্বার দেয়। তো ওনাদের যে সিরিয়াল নাম্বার ছিল ওইটা 14 নাম্বারটা নিয়ে আসছে লেভেল 3 এর জন্য। ঠিক আছে? জি বুঝতে পেরেছেন? তাহলে 14টা করতে কে আসলো? এটা হচ্ছে আপনার সিরিয়াল নাম্বার। আচ্ছা, জেনারিক ইউনিটের এটা হচ্ছে সিরিয়াল নাম্বার। তারপর এটা কি লেভেল লেভেল 3 3 ভার্সন 1। এখন ধরেন কিছু কিছু জিনিস লেভেল 3 এর, কিছু জিনিস লেভেল 4 এও থাকতে পারে। কারণ কি একটার সাথে আরেকটা
কি থাকে, Relevant. কানেকশন থাকে। আবার লেভেল 2 এরটাও লেভেল 3 তে বা লেভেল 4 এও কিছু কিছু জিনিস থাকতে পারে। এর জন্য এখানে দেখেন এই সেক্টর স্পেসিফিকে দেখেন এখানে লেভেল 2 আছে। তারপরে লেভেল 2 এর যে জন্য যে সিএস টা তৈরি হয়েছিল ওখান থেকে এটা এখানে অ্যাড করেছে যে এটা এখানে দরকার, এটাও এখানে দরকার। বুঝতে পেরেছেন? ও যে এখন বুঝতে পারছি। আর এই 10 নাম্বারটা কি, এটা হচ্ছে সিরিয়াল নাম্বার। তাহলে ধরেন 100টা ইউনিট বের হয়েছে, ওখান থেকে বাছাই করে করে কোনটা হচ্ছে লেভেল 2 এতে দিয়েছে, কোনটা হয়তো লেভেল 3 তে দিয়েছে, আবার যেটা লেভেল 2 তে দিয়েছে সেটা আবার লেভেল 3 তেও আছে। হ্যাঁ, এরকম করে ওই সিরিয়াল নাম্বার গুলো আর লেভেল অনুযায়ী এইভাবে হচ্ছে তারা কোড নাম্বারটা কোডিং করে থাকে। ক্লিয়ার? আচ্ছা, এখানে দেখেন ইউনিট অফ কম্পিটেন্সি লেভেল, দেখেন কোন লেভেলের কোনটা আমাদের সাজানো হয়েছিল সেটা আবার লেভেল 3 তে নিয়ে আসছে, সেটাও এখানে দিয়ে দিয়েছে যে এটা যেমন লেভেল 2 তে ছিল এটা আবার 3 তে নিয়ে আসছে। আর এগুলো সবগুলোই লেভেল 3 এর, এটা আর অন্য কোথাও ইউজ হয়নি। আর এইটা এই ইউনিটটা লেভেল 2 তে ইউজ করেছে, আবার লেভেল 3 তেও তারা এনেছে, প্রয়োজন মনে করেছে তাই এনেছে। ঠিক আছে? আচ্ছা, এখন কি বলছে এটা নমিনাল ডিউরেশন আওয়ার। এই নমিনাল ডিউরেশন মানে হচ্ছে শিখন সময়। কি সময়? শিখন সময়, তার মানে হচ্ছে এই এক একটা ইউনিট, দেখেন নমিনাল আওয়ার কিন্তু প্রতিটা ইউনিটের পাশে পাশে আছে, তাই না? প্রতিটা পাশে পাশে আছে। তাহলে নমিনাল আওয়ার মানে হচ্ছে শিখন সময়, মানে হচ্ছে ইউনিটটা আপনার ঘন্টা সময়। হ্যালো, জি ম্যাম, এটা আরেকটু রিপিট করলে ভালো হইতো। এই নমিনাল আওয়ার যেটা বলছেন। নমিনাল আওয়ার মানে হচ্ছে সময়টা সময়। ম্যাম আবার কিছু লিংক দিবেন? হ্যাঁ হ্যাঁ, আমার লিংক দিচ্ছি, আরো 10 মিনিট আছে, 10 মিনিটে শেষ হয়ে যাবে। নমিনাল আওয়ার মানে হচ্ছে শিখন সময়, মানে আমার এই একটা ইউনিট অফ কম্পিটেন্সি শেখাতে বা শিখতে কতক্ষণ সময় লাগবে। যেমন এই স্প্রেডশিট শিখতে আমার 70 ঘন্টা সময় লাগবে, প্রিপেয়ার আ প্রেজেন্টেশন শিখতে আমার 50 ঘন্টা সময় লাগবে। ঠিক আছে? শিখন সময় মানে ওই ইউনিট অফ কম্পিটেন্সিটা আমার শিখাতে বা শিখতে কতক্ষণ সময় লাগবে, সেটাই হচ্ছে কি নমিনাল আওয়ার। বুঝে গিয়েছে? এটা কি ম্যাম এসএসসি এর জন্য, যে শিখবে তার জন্য, নাকি যে শিখাবে তার জন্য? দুইজনের জন্য। যে শিখবে তার জন্য। আমি শিখাবো, আমি ট্রেনার, তাহলে আমি তো ওইখানে এটা কি স্ট্যান্ডার্ড না? এই স্ট্যান্ডার্ডে 20 ঘন্টা দেওয়া আছে। সাপোজ মানে যে একটা ইউনিটে 20 ঘন্টা দেওয়া আছে, তাহলে আমি আজ ট্রেনার, স্ট্যান্ডার্ডের বাইরে কোনো কিছুই যাওয়া যাবে না, কমানোও যাবে না, বাড়ানোও যাবে না। আমার 20 ঘন্টা ধরেই এই ইউনিটটা আপনাকে শেখাতে হবে। বুঝতে পেরেছেন? জি ম্যাম। এখন বলবেন যে ম্যাডাম এই 20 ঘন্টাটা কিভাবে সেট করলো, নমিনাল আওয়ারটা কিভাবে সেট করলো? কিভাবে সেট করে জানেন? সেট করা হচ্ছে ধরেন একটা কাজ, এই যে ধরেন এই যে এটা প্রিপেয়ার স্প্রেডশিট, সাপোজ ধরেন এই স্প্রেডশিট তৈরি করা। জি ম্যাম। এখন কি করে ইন্ডাস্ট্রিতে, ওই যে আমাদের যখন সিএস তৈরি হয় তখন ইন্ডাস্ট্রি পার্সন যারা ইন্ডাস্ট্রিতে জব করে তাদেরকে একজনকে নেয়, আর যারা বাইরে ধরেন দোকানে কম্পিউটারে কাজ করে তাদেরকে নিয়েছে। হ্যাঁ, যে ইন্ডাস্ট্রিতে টাইম বেস কাজ করে তার হাতের কাজ, তার ডেলিভারি টাইম আর ওই যে কম্পিউটারের দোকানে কাজ করে তার টাইম কি এক হবে কখনো? না ম্যাম, সেম হবে না কখনো। সেম হবে না, ডিফারেন্স থাকবে, তাই না? জি। তাহলে তাদেরকে কি করে, এই যে একজন এক্সপার্ট মানুষ যে ইন্ডাস্ট্রিতে কর্ম করে তাকে নিয়ে আসে, এবং ওই যারা এমনি ইনফরমালি প্র্যাকটিস করে সেই কাজগুলোকে তাদেরকেও নিয়ে আসে। নিয়ে আসার পরে তাদেরকে একটা জব দেয় যে তুমি এই কাজটা করো, দুজনকেই বলে যে এই কাজটা করো। তখন যারা দুইজনেই কাজটা করে, করার পরে যখন দুইজনের তো সময় এক হবে না, হবে কি না? একজন তো প্রফেশনাল, আরেকজন আরো প্রফেশনাল না। হ্যাঁ,
দুইজনের সময় কখনো এক হবে না। এই দুইজনের এই কাজের সময়টাকে তারা কাউন্ট করে, কাউন্ট করার পরে এভারেজ করে এই টাইমটা বের করে। এভারেজ মানে কি জানেন? গড় করে, গড়। গড় করতে জানেন আপনারা? জি ম্যাডাম, সেপারে সিদ্ধ গত হয়। ওই যে দুইটা জিনিসকে যোগ করে আবার 2 দিয়ে ভাগ, নাকি? ম্যাম এটা তো একটা পরীক্ষার ফর্মুলা মতো না ফাংশন দুইটা দিয়ে করা যায়। ম্যাম? এটা তো একটা পরীক্ষার মতো যে তারা দুইজনরে এনে যাচাই করলো যে কে কতক্ষণের মধ্যে কাজটা কমপ্লিট করছে, কিন্তু কে কত দিনের মধ্যে কাজটা হ্যাঁ, শিখছে ওইটা কিভাবে বের করছে? কতদিন না, কতক্ষণ, কত ঘন্টার মধ্যে কাজটা করতে পারলো, হ্যাঁ করতে পারার পরে ওই দুজনের টাইমটাকে এভারেজ করে এই টাইমটা বের করে। তার মানে কি, যে বেশি পারে সেও এই 70 ঘন্টার মধ্যে এই কাজটা করতে পারবে বা শিখতে পারবে, যে কম পারে সেও এই 70 ঘন্টার মধ্যে কাজটা করতে বা শিখতে পারবে। ঠিক আছে? বুঝতে পেরেছেন? জি ম্যাম। জি ম্যাডাম। নমিনাল আওয়ারটা কি, কিভাবে আসে? জি ম্যাডাম। জি। এখন এই জায়গাটা নিয়ে আর কারো প্রশ্ন আছে? না ওইটা আমি ক্লিয়ার। আর কয় মিনিট বাকি আছে স্যারেরা দেখেন, আর লিঙ্ক দিব না। আর 6 মিনিট বাকি আছে। তাহলে আর নতুন কিছুতে না যাই, আমরা এইটুক পর্যন্তই থাকি। তাহলে ম্যাম কালকে ক্লাস কখন কনফার্ম তো করলেন? 7টায়। ম্যাম ওয়ার্কিং প্লেসে সিএস অনুযায়ী নলেজ, স্কিল অ্যান্ড অ্যাটিটিউড, মানে অ্যাটিটিউড নিয়ে একটি কাজ করাকে কম্পিটেন্সি বলে। একটি কাজ সম্পন্ন করাকে। বুঝি নাই ম্যাম। আচ্ছা আচ্ছা ম্যাম, কালকে বলছিলেন যে ওই প্রশ্নের উত্তরগুলা, হ্যাঁ, আমাদের সিবিএলএম এ নাকি আছে। এখন আসলে মানে 1 নাম্বার সিবিএলএম এ বলছিলেন, 1 নাম্বার সিবিএলএম এ কোথায় আমি তো আসলে পাই নাই। জি ম্যাম, পাইছি পাইছি পাইছি। ম্যাম প্রিন্ট করতে করতে তো সময় গেছে গা। ম্যাম প্রিন্ট করতে আসলে অনেক সময় গেছে। জি ম্যাম।
ফিচার্স ম্যাম প্যারামিটার অফ কম্পিটেন্সিতে কি শেষ হয়েছিল কালকে? হ্যাঁ কিন্তু ফিচার অফ কম্পিটেন্সি ওইটাই লাস্ট ক্লাসে মনে হয় আলোচনা ছিল। এই যে 5 নাম্বারটা ওইটা বলছিলেন যে জাস্ট কেএসএ বলছিলেন আর হ্যাঁ হ্যাঁ ও আচ্ছা knowing how and things are done. Measurable knowledge, measurable or knowledge, competency, repertoire, measurable or observable. Competency, repertoire, measurable or observable. Competency, repertoire, competency, competency, repertoire. Being to able to do the job. Knowing how and why. Knowing to it go wrong. Having being able to do how and why. Knowing able to the right thing that how and why. Mm, Having
to have over to the work have to refer to the measurable or observable knowledge. Something refer to measurable or observable knowledge. जी मैम ना मैम না ম্যাম মনে হয় টিডিসতে নাই ম্যাম সবাই আসলে সিদ্ধান্ত নিয়েই আসলে সরাসরি ক্লাসে জয়েন করবে হয়তোবা সবার যেদিন সুবিধা হয় আর কি মানে ম্যাক্সিমাম সবার তো না ম্যাক্সিমামের যেদিন সুবিধা হয় ওই দিন আর কি comprehensive refer to the measurable comprehensive refer to the comprehensive refer how and why things are done and how and what things are done and what to do if in this being task is good. And to speak on the task is
knowing how things being able to the know how and why just knowing how knowing why knowing how confidence being able to do equal to the work knowing how and why things happen how and why things happen knowing how and why things happen knowing what to do and what to do if things go wrong if things knowing what to do if things go wrong knowing what to do if things having the right having the right approach to the environment is having the right approach to the job profile, having the right approach to the job profile, being how to being able to do the work, being able to do the work, knowing how and why things are done, knowing how and why things are done, knowing what to do if things go wrong, knowing what to do if things go wrong, knowing what to do if things go wrong. Knowing what to do if things go wrong. Having the right approach
approach, having the right approach to do a job properly, having the right approach, to do a job properly and effectively, having the right approach, and knowing how to knowing on how and why things are done, knowing how and why things are done. Knowing how and why things are done, knowing how and why things are done, knowing how and why, knowing how and why things are done, knowing how and why things are done, and being able how to being able to do the work, being able to do the work, knowing how and why. লাইট বন্ধ করলি? জি ম্যাম, জি ম্যাম। being being able being able to cover the way things are done, knowing how and why things are done, knowing how and why things are done, knowing how to go how to go if things if things go wrong, have the right approach to do a job properly, have the right approach to do a job properly, right approach to do a job properly, have to having the right approach. জি that's it. ম্যাম 4 নাম্বারটা আছে না, এটা একটু আবার রিপিট করতেন। having the right approach to do a job properly and safely.